এখন মনে হয় ওই জায়গাটায় একটা সমাধান এসছে। আমার কথা হলো যে কোনো স্বৈরশাসন বলেন, ফ্যাসিবাদী শাসন বলেন, তারা কিন্তু ওইটাকে টিকিয়ে রাখার জন্য সংবিধানে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসে, নিজেদের মতো করে। এখন চাওয়াটা কমে গেছে যে অন্তত পক্ষে শেখ হাসিনা গেল তার ফ্যাসিবাদী সময়ে যে জায়গাগুলো দিয়ে বিরোধী পক্ষকে, বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছে, নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, সেই জায়গাগুলো নিয়ে বিতর্ক চলছে। এগুলো আমি বলি দীপু, এগুলো তো অহেতুক বিতর্ক। হ্যাঁ, আপনি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনটা আপনাকে যদি না দেখতে পান খোলা চোখে, তাহলে এই বিতর্কটা আপনি করবেন। যেমন আমি জুলাই সনদটা যদি নিয়ে আসতাম তাহলে বুঝতে পারতাম, ওখানে স্পষ্ট করা লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে এই সংস্কারগুলো করা যেতে পারে, এবং সেখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে সরকার চেয়েছে সংবিধান পরিবর্তনের যে সংশোধনের জন্য এইভাবে হওয়া উচিত। এখানে 30টা দল মতামত দিয়েছে, 2টা নোট অফ ডিসেন্ট দিয়েছে। নিচে ব্র্যাকেটে লেখা আছে, তবে কোনো রাজনৈতিক দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তাদের নিজস্ব যে ওয়াদা মোতাবেক তারা ব্যবস্থা নিতে পারবে। এখন আমি এই ধরনটা বারবার দেই, রাষ্ট্র পরিচালনা তো মামার বাড়ির আবদার না, এটা ছেলে মোয়া না যে আপনি চাইলেন আর বানিয়ে ফেললেন। আগেই বলছি এখানে 20 কোটি মানুষের ভাগ্য। অন টপ অফ দ্যাট, দায়িত্ব নেওয়ার পরপরই একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। সেইখানে মাউন্ট লেভেলের যে অর্থনৈতিক প্রেশার এবং তার যে নির্বাচনী ওয়াদা, যে নির্বাচনী ওয়াদাতে জনগণ ম্যান্ডেট দিয়েছে ল্যান্ডস্লাইড ভিক্টরি, আপনি ওই দিকে নজর দিবেন নাকি আপনি এই যে বিষয়গুলো আছে সংস্কারের নিয়ে, ওই কাঙ্ক্ষিত বললাম না যে আমূলে পরিবর্তন করার যে স্বপ্নের বিপ্লবিক স্বপ্ন, সেই স্বপ্নটা আজকের এই ছেলে মেয়েগুলো এবং জামায়াতে ইসলাম এবং মঞ্জু ভাইদের মননে গেঁথে আছে, হ্যাঁ জোটে গেঁথে আছে, তারা ওনার থেকে বের হতে পারছে না। স্বাভাবিক রাষ্ট্র স্বাভাবিক চলার যে রাস্তা, সেই রাস্তাগুলোতে তারা জেনে হোক বুঝে হোক প্রতিবন্ধকতা তৈরি করছে, সেখানেই সংকটটা। কিন্তু আপনাকে দেখতে হবে যে এই রাষ্ট্র আর আগের মতো রাষ্ট্র নেই। সিম্পল একটা উদাহরণ দেই, গতকালকে বাংলাদেশের মানুষ গত 3 বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ উৎসাহ উদ্দীপনায় পহেলা বৈশাখ উদযাপন করেছে। পার্ট অফ আওয়ার, আমাদের নিজস্ব সংস্কৃতি হয়ে গিয়েছে। তর্ক বিতর্ক থাকতে পারে, হয়ে গিয়েছে। মানুষ মুক্তি চায়, আনন্দ চায়, তারা আনন্দ করেছে। একটা অকারেন্স ঘটেছে বাংলাদেশের কোনো রাস্তায়, ইটস এ সাকসেস। সো যেটা মানুষ গত 2 বছর ধরে করতে ভয় পেয়েছে, মনে করেছে যে আমরা বের হলেই মনে হয় আমাদের উপর চাপিয়ে ফেলবে, তো আমরা তো 2 বছরের শাসন দেখেছি। ওই শাসন ব্যবস্থায় তো আমরা ফিরে যেতে চাই না, শেখ হাসিনার শাসন ব্যবস্থায় তো আমরা ফিরে যেতে চাই না। সুতরাং আপনাদেরকে অ্যাডপ্ট করতে হবে নতুন শাসন ব্যবস্থা, নতুন রাষ্ট্র পরিচালনার নীতি। যেখানে আমি বারবার বলি, আজকে 3 বছর আগেও ঢাকা শহরের রাস্তায় এটাকে বলে ভীষণ দূষণের জন্য, দৃষ্টি দূষণের জন্য টেকা যেত না। সমস্ত খানে শেখ মুজিব, শেখ হাসিনার ছবি, স্ট্যাচু ভরা। আজকে 2 মাস রাষ্ট্র পরিচালনা করছে, একটা জিয়াউর রহমানের ছবি দেখান, খালেদা জিয়ার ছবি দেখান রাস্তায়। আমি তো জানি মিস্টার রহমান উনি নিজেই অনেক সময় রাস্তা পরিষ্কার কিভাবে করতে হবে সেটার ইনস্ট্রাকশন দেন। আমি জেনে বুঝেই বলছি, আমি এমন না জেনে বলছি, আমি জেনে বুঝেই বলছি। তো এগুলা তো আপনাকে দেখতে হবে দৃষ্টিভঙ্গি। একটা মানুষ সাদা শার্ট পরে ঘুরেন মাসের পর মাস, রাস্তায় বাজারে চললে একটা হর্ন বাজান না তিনি, তাই না? মানুষের সাথে কথা বলছেন। সাধারণ মানুষ আগে পিএমকে দেখলে পাছা ফিরিয়ে দাঁড়াতে হতো, এখন যে সামনে যে সালাম দেয়। তো আপনাকে তার অ্যাপ্রোচটাও দেখতে হবে। এই অ্যাপ্রোচ এত কিছু না দেখে যখন আপনি দেখছেন যে ওই শেখ হাসিনার শাসন ব্যবস্থার কল্পনা করে যে না, এইটা তো একটা দানবও হয়ে উঠতে পারে, সুতরাং আমার এখন থেকেই তাকে চেপে ধরতে হবে, তাহলে তো ভাই আপনি তাকে আগাতে দিচ্ছেন না।